আসসালামু আলাইকুম। আসন্ন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ভাইবার জন্য গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন, যেগুলো প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট, এরকম 40টি প্রশ্ন সমাধান করব। সমাধানে এসএ স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার নাম কি? অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয়ের নাম কি? আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা। আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নাম কি? আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান। আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের নাম লিখুন। www.mopme.gov.bd। মপমি হচ্ছে মিনিস্ট্রি অফ প্রাইমারি অ্যান্ড ম্যাস এডুকেশন। www.mopme.gov.bd। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের নাম কি? www.dpe.gov.bd। ডিপিতে হচ্ছে ডাইরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কবে প্রতিষ্ঠিত হয়? 1981 সালে। 1981 সালে। প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ কবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে উন্নীত করা হয়? 2003 সালে। 2003 সালে। প্রাথমিক শিক্ষায় কবে উপবৃত্তি চালু করা হয়? 2002 সালে। 2002 সালে। দেশে প্রাথমিক শিক্ষা আইন কবে জারি করা হয়? 1974 সালে। 1974 সালে। প্রাথমিক স্তরে ধর্ম বই কোন শ্রেণী থেকে পড়ানো হয়? তৃতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণী থেকে পড়ানো হয়। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন কোন সালে পাশ হয়? 1990 সালে। 1990 সালে পাশ হয়। বয়স্ক শিক্ষা মূলত কি শিক্ষা নামে আখ্যায়িত করা হয়? উপ-আনুষ্ঠানিক শিক্ষা। উপ-আনুষ্ঠানিক শিক্ষা। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর কুদরতে খোদা। ডক্টর কুদরতে খোদা। সংবিধানের কোন অনুচ্ছেদে সর্বজনীন শিক্ষার অঙ্গীকার রয়েছে? 17 নং অনুচ্ছেদে। 17 নং অনুচ্ছেদে। প্রাথমিক বিদ্যালয়ে পড়ানো হয় এমন 3টি ছড়ার নাম বলুন। আয় আয় চাঁদ মামা, হাট্টিমা টিম টিম, নটন নটন পায়রাগুলি। প্রাথমিক বিদ্যালয়ে পড়ানো হয় এমন 3টি কবিতার নাম বলুন। কেমন বড়াই, কাজলা দিদি, 21-এর কবিতা। আমরা সবাই রাজা গানটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বসঙ্গীত বলুন। উই শ্যাল ওভারকাম, অথবা বাংলায় আমরা করব জয়। বর্তমানে সরকারি চাকুরিতে মহিলাদের মাতৃত্বকালীন ছুটি কয় মাস? 6 মাস। 6 মাস। সরকারি চাকুরিতে বর্তমান কোটা বন্টন বলুন। মেধায় 93%, মুক্তিযোদ্ধা কোটা 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% এবং প্রতিবন্ধী 1%। প্রাথমিক শিক্ষার বয়সসীমা বলুন। 6 থেকে 10 বছর। 6 থেকে 10 বছর। বাংলাদেশে মোট সরকারি পিটিআই কতটি? 67টি। 67টি। পূর্ণরূপ লিখুন। ইউনিসেফ। ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, ইউনিসেফ। প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম কবে থেকে চালু করা হয়? 15 নভেম্বর 2025। 15 নভেম্বর 2025। বাংলাদেশে মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় কতটি? বর্তমানে 65,567টি।
বর্তমানে 65,567টি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কোথায় অবস্থিত? মিরপুর, ঢাকা। মিরপুর, ঢাকা। প্রাথমিক সহকারী শিক্ষকদের বর্তমান বেতন গ্রেড কত? 13তম গ্রেড। 13তম গ্রেড। প্রাথমিক প্রধান শিক্ষকদের বেতন গ্রেড কত? 10ম গ্রেড। 10ম গ্রেড। নেপ কোথায় অবস্থিত? নেপ হচ্ছে ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন, ময়মনসিংহে অবস্থিত। ময়মনসিংহ। এসডিজির লক্ষ্য কতটি? এসডিজি হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যার লক্ষ্য 17টি। 17টি। পূর্ণরূপ লিখুন। নেপ, ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন। ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন। পূর্ণরূপ লিখুন। ডিপিএড। ডিতে হচ্ছে ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন। ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন, ডিপিএড। পূর্ণরূপ লিখুন। বিএড। ব্যাচেলর অফ এডুকেশন। ব্যাচেলর অফ এডুকেশন। পূর্ণরূপ লিখুন। এমএড। মাস্টার অফ এডুকেশন। মাস্টার অফ এডুকেশন। পূর্ণরূপ লিখুন। এনসিটিবি। ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড। ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড, এনসিটিবি। পূর্ণরূপ লিখুন। বিএনএফই। ব্যুরো অফ নন ফর্মাল এডুকেশন। ব্যুরো অফ নন ফর্মাল এডুকেশন, বিএনএফই। পূর্ণরূপ লিখুন। আইসিটি। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। পূর্ণরূপ লিখুন। টিইও বা টিপিইও। পূর্বে টিইও ছিল, বর্তমানে টিপিইও, অর্থাৎ থানা প্রাইমারি এডুকেশন অফিসার। পূর্ণরূপ লিখুন। ডিপিইও, ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন অফিসার। ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন অফিসার। পূর্ণরূপ লিখুন। এটিইও বা এটিপিইও। পূর্বে ছিল এটিইও, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট থানা এডুকেশন অফিসার। বর্তমানে হবে অ্যাসিস্ট্যান্ট থানা প্রাইমারি এডুকেশন অফিসার, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট থানা প্রাইমারি এডুকেশন অফিসার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।